জান বাজি রেখে যুদ্ধ করেছিল। আল্লাহ, এখন আমি কি করবো? করবি না, কি করবো? কেবলমাত্র বাড়িতে পাড়া দিনু, ঠিকভাবে ঘর কোনা গুছাবারও পারনু না। আরে বাবু, চিন্তা করো না, আমি এক মন্ত্রে তোমার বাড়িঘর সব ঠিক করে দিব। হ্যাঁ, এটা তো তোমার সার্কাস দলের সুমন্তার খেলা। ফু দিবে আর এই ফকির বাড়ি আশপাশাদ হয়ে যাবে। আশপাশাদ না বানাবার পান্নু, তোমার বাড়িঘর এমন সুন্দর করে দিব, মনে হবে যে ফুরফুরা বাতাস আসতিছে। তখন মনে করো যে তোমার আশপাশাদও এই বাড়ির কাছে ফেল মেরে যাবি। আপনার বাড়ি কোনটি? আমার বাড়ি রাজশাহী। ও, তো এটি কেঙ্গা করে যাচ্ছেন আপনি? মনে হয় বেড়াবার আসছি। কুটি বেড়াবে যাচ্ছেন? কার বাড়ি? ওই যে ওই বাড়ি সেখানে ওই যে কল্লাটা পড়িয়াছিল, একদিকে কল্লা আরেকদিকে শরীরটা পড়িয়াছিল, রক্ত রক্ত, একেবারে রক্তের ফুসকুনি। ও ভাই, ভয় পাসু? ও ওই ফুসকুনিতে গা ধুলাম, আমার সারা গা লাল হয়ে গেল, লাল। ও ভাই, এগুলো কি সব করছে? আমি আর শুনে পারবো না মাগো। ও বুবু, আমাকে একটা কাম দাও। তখন তো কোনো তোর ঘর কোনা পরিষ্কার কর, তুই কি কেন পাড়া বেড়াবার গেলু? এখন করছে বুবু কাজ দাও। ও বুবু, ইনকা আর কোনোদিন করবো না, এবারের মতো মাফ করে দাও। দেখ, একটা দাও খুঁজি পাইস নাকি, হাসিল ঠিক করা লাগবে, না হলে এত টান্দন হবি না। আচ্ছা। আচ্ছা, কি করছেন আপনি? ওই যে কলাম, কল্লাটা ফিনকি দিয়ে রক্ত বাড়ছিল, রক্ত। তাই? আচ্ছা ঠিক আছে, এগুলা গপ্প আমরা পরে শুনবো, আগে খাওয়া শেষ করেন। হ্যাঁ না না, আমি তো নিজের হাতে খাই না, আমাকে আব্বা খাওয়ায় দেয়। এটি তো আপনার আব্বা নাই, খান, খালে পরে গায়ের শক্তি হবি, না হলে পরে আব্বার কাছে যাবেন কেঙ্কা করে, ঘাটার জাবা ধরে তো অজ্ঞান হয়ে পড়ে যাবেন। খাও না, খাও। খিদা লাগলে এমনি খাবি। পাতা খান না, না অল্প না খান, অল্প না খান। খান।
আপনার নাম কি? নাম আসল কথাটা তোর বোঝা লাগবি, এত আগ করলে চলবি না। সারাক্ষণ তুই এক মারিচ্ছু, অক ধরিচ্ছু। সগলি তোর ভয় শিক্ষা লাগা আছে। 9 মাস বাড়ির বাইরে আসিল, কত কিছু ঘটে গেছে আমাদের সাথে। এক কথা কবার কবা, জানি তো না। তুই তো করার জন্য বাধ্য করিচ্ছু। ওই সময় আমার বেটি ছোটটা পাগলা হয়ে যাচ্ছিল। সারাদিন খালি ওই মিলিটারি বুটের শব্দ শুনে মরে যাওয়া ধরছিল আমার বেটি। তাই বলে লজিক মাস্টারের সাওয়ালের সাথে বিয়ে দিবে তোমরা? উপায় আসতো না বাপ। আমার তো খালি মনে হচ্ছিল ওকে আমি মেরে ফেলে দিই। আমি মাও তো, তাই মারবার পারিনি। পাকিস্তানি মিলিটারিরা সব কষ্ট করলো, পোয়াতি হলো। সমাজের মানুষের মুখ দেখা মুখে অঙ্কা করে। ভাগ্যে শেপালি আসছিল, শেপালি আসা আকালো কাজই করালো, আর তাই তো আমার সোলটা বাঁচে গেল। হক আমি শরৎ লিয়ে যাব, পাকিস্তানি শরীরটা নষ্ট করো, তারপর একটা ভালো স্কুলত ভর্তি করে পড়াবো। তুই কোন দেশত বাস করিস? তোর না এত জ্ঞান বুদ্ধি, পড়াশোনা করছু। সোলটা এখন বড় হচ্ছে, এখন যদি নষ্ট করবার যাস আমার কলি মরে যাবি। আর কলির স্বামী আছে, ওর তো একটা মতামত লাগবি। তুই কলি তো কিছু হবি না। তুস এত বড় একটা বাতি জ্বালানো, এখন দেখি বাতির নিচে ঘুটঘুটা অন্ধকার। সারা দেশ বাউলা ঝড়ের নাল দাবায় বেড়ালো। এখন দেখি সেই বাউলা ঝড়ে নিজের ঘর ভেঙে গেছে। শোন বাপ, আকাল সোলটা কিন্তু খারাপ না, ভালোই। আমাদের কলি খুব ভালোবাসে, দেখাশোনা করে। শোন, এক কাম কর, কিছু টাকা পয়সা দিয়ে ওর একটা ব্যবসা ধরে দে। ব্যবসা খুব ভালো করবি, আর তখন তোর আকালুক ভালোই লাগবে। আল্লাহ, তুমি আমার সোল্লার মতিগতি ঠিক করে দাও। আল্লাহ, তুমিই ভরসা। মা, 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 শেফালি, কি হচ্ছে মা? এত এত এত। তোমার সাথে তো একটা জরুরি কথা আছে। কাল বেনা করলে হবি না? এখনই কওয়া লাগবে, সকলের সামনে এই কথা কওয়া যাবে না। আব্বা ঘুমাচ্ছে? হ্যাঁ, ঘুমাচ্ছে। কি কবু ক? কলির ব্যাপারে মিলন ভাই কিছু কষে? হ্যাঁ, কসে। কলিক বলে শহরত লিয়ে যাবি, বাচ্চা নষ্ট করবি, তারপর কলিক স্কুলে ভর্তি করে দিবি। তুমি কি কছো? আমি কষি এই সময় বাচ্চা নষ্ট করলে কলিক বাঁচান যাবি না। আর আকাল যখন বাচ্চা চায় তখন তো মিলনের কোনো কথা থাকতে পারে না। এই কথা কওয়ার জন্য তুই এত এত থামাক ডাকলু? মা, আমি কলির সোল ডাকলি এবার চাই। কি করছো তুই?
কলির সোলটা কেউ চায় না, কিন্তু আমি তাক চাই। আমি সোলটা নিজের সোলের মতো পাইলে পুষে বড় করবে চাই মা। আমার কোনো সোল নাই, শ্বশুর বাড়িতে আমার কোনো মূল্য নাই, সম্মান নাই, আমার কোনো ভবিষ্যৎ নাই। আজ কতদিন হয় আগ করে শ্বশুর বাড়ি থেকে এই বাড়িতে আসছি, তোমাকে জামাই একবারও আমার খোঁজ নেয়নি, একবারও আমাকে দেখতে আসেনি। কিসব খোঁজ নেয়নি একবার জানবার চাচ্ছো তোমরা? তোমরা সবাই কলি খেয়ে ব্যস্ত হয়ে আসো, মিলন ভাই নিয়ে ব্যস্ত হয়ে আসো। আমি তোমাকে কেউ না, শ্বশুর বাড়িতে আমি কেঙ্কা আছি কেউ জানবার চাওনি। একবার আমার মাথায় হাত দিয়ে কেউ জানবার চাইছো আমার কষ্ট কেন কোথায়, আমি কেঙ্কা আছি। তোর কথা আমরা কেউ ভাবিনি। যাও মা, নিন আসো, আমি তোমার সাথে আছি। এই কথা আর কাকু কইও না, কেউ জানতে পারে না। যাও, নিন আসো। আপনি কোনটা থেকে এলেন? হ্যাঁ, হায় হায়, আপনি আসবেন আমাকে কেউ কিছু করো না যে? কাকু কিছু কইনি তো, তোমাকে চমকে দিবে যাচ্ছি। কি চমকাওনি? রাস্তার কোনো সমস্যা হয়নি তো? হুমা, হাততে এটা কি? গোলাপ ফুল। আজকে দুনিয়ার তেমাক ফুল তোমার জন্য ফুটছে সেখানে, তার মধ্যে থেকে এই একটা ফুল আমি তুলে দিয়েছি তোমার জন্য। সি সি সি, কি স্বর্ণের কথা! এত আইতে হঠাৎ করে আলের হাতে গোলাপ ফুল নিয়ে, আমার কেন জানি বিশ্বাসই হচ্ছে না। তোমার তো বিশ্বাস হবেই না, তুমি তো আমার এনাও বিশ্বাস করো না। নাও, তুমি পড়ো। আপনি পারিচ্ছেন না। ওমা, কি সুন্দর! আমি তোমার জন্য আরেকটা জিনিস লিয়াচ্ছি। না, এটা কি? ধরো। আচ্ছা, ধরেছি। দুলখাত পড়লি। ও, কেঙ্কা লাগছে আমার? খুব সুন্দর। কি এটা? বাড়ির পিছের পুকুর কোনা আর 5 বিঘা জমি আমি তোমার নামে লিখে দিই।
ঠিক একটা কঞ্চিও দিব না। হাই পুরা পেট 15 বছর ধরে বিয়ে হচ্ছে, একটা সোল দিবে পাইতো না। ওয়াং দিল 5 বিঘে ভীম, বুঝে মুটে মুটে খাবি আমার জায়গা। তুই ওর মধ্যে কি দেখছু? হ্যাঁ, তো কতবার বসি আরেকটা বিয়ে কর। দুনিয়াতে কত সুন্দর সুন্দর পিঠে সোল আছে, কিন্তু তুই এই খাসটা মেয়েদের মধ্যে কি দেখছু? কথাবার্তার কোনো সিঁড়ি নাই, বেটা সোলের মতন চলন বরং। ওর নাকি তো তাবিজ করছে। বের হয়ে আয়, ঘর থেকে বের হয়ে আয় করছি, চলে আয় করছি। আপনি যাবেন না, আপনি যাবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে সোল দিব, আমার সোল হবে, আমি আপনাকে সোল দিব, আপনি যাবেন না, আমি সোল দেব, আপনি যাবেন না। মা, তোমরা কি মনে করে শত্রুর শৈল পেটে রাখছো আমি জানি না। আমি শুধু জানি ওই শৈল শত্রুর শৈল, শয়তানের শৈল। মনে করো ওটা কলির সোল, খালি কলির সোল। আমার কাছে বিষয়টা তো সহজ নয়। এতদিন ধরে বিয়ে হচ্ছে, শেফালির কোনো সোল পোল নাই। ওই শ্বশুর বাড়িতে অনেক কষ্ট করে, মেলা যন্ত্রণা সহ্য করে। হামাক করছিল কলির সোলটা ওই নিয়ে লাগ। বোনের সোল তো লিজেরই সোল, তাই লয়? মা, তোমরা কি শুরু করেছো কলিকলে? ও একটা ছোট মানুষ, ওর উপর অন্যায় হয়েছে, আবার ওর পেটের শৈল নিয়ে অন্যায় করছো। কেন ভাই, কি করেছি আমরা? আমরা কলির কোনো ক্ষতি করেছি না উপকার করবার চাচ্ছি? কলির পেটের সোলডার যেন একটা গতি হয়, কলি যেন জানে বাঁচে, সমাজে যেন তার সম্মানটা থাকে, সেজন্য তাকে বিয়ে দিছি। আর তুমি কি করেছ? দুইটা জীবন একসাথে নষ্ট করেছ, কলির জীবন আর তার পেটের সোলের জীবন। তা তুমি ঠিক করেছ না আমরা ঠিক করেছি? কোনটা? আমি খালি জানি শত্রুর শোলক আমার চোখের সামনে দেখতে পারছি না। সেজন্য তো আমি নিয়ে যাবার চাচ্ছি। যেদিন হবে সেদিনই আমি নিয়ে চলে যাবো। তোমরা সকলে কোথা কলির মরা চলছে। এরপর এরপর আমি আর কোনোদিন তোমাকে বাড়ি আসবো না, কোনোদিন না। মিলন বাপ, তাহলে তো একটা সমাধান হয়ে গেল। শোন, যে কয়দিন সোল না হয় সেই কয়দিন খালি আমরা সব চাপা থুম। রাগ করিস না। কলি, 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 ও কলি, কলি, তুমি কি ঘুমাছো? কলি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? কলি, ওটো, ওটো, তোমার সাথে জরুরি কথা আছে, ওটো।
ওটো কলি ভাইজান কসে আমাকে সোল দুনিয়াতে আসবে দিবে না। আমাকে সোল নাকি আমাকে শত্রু, আমাকে দেশের শত্রু। কলি আমাকে পাঠাইছে একটা কিছু ব্যবস্থা নিবার। তুমি কি বুঝবার পারিচ্ছ আমি কি করছি? হ্যাঁ, আমাকে সোল আমাকে দায়িত্ব নিতে হবে। তুমি আমার সাথে না থাকলে আমি একা ভাইজানের সাথে পারবো না। কিছু তো কও কলি, কিছু কও। ভাইজান তো ঠিকই করছে, এই সোল আমার না, এই সোল আমার শত্রু, আমার দেশের শত্রু। আমাকে জোর করে হাত পা বেঁধে মিলিটারি আসছে, শুনতে পাচ্ছো? কলি। তুমি শুনতে পাচ্ছো বুটের আওয়াজ? আমি বুটের আওয়াজ শুনতে পাচ্ছি। এই যে কেউ না, আমি আছি, আমি আছি কলি। আমি তোমার স্বামী, আমি থাকতে তোমার কেউ ক্ষতি করবার পারবে না। চলো, আমি আছি। কেউ নাই, আমি আছি। রাখাল ঘরত আছো? আছি বাবু। কলি কি নিন পারিচ্ছে? নিন পারুক, তোমার সাথে কথা আছে। মিলন ভাই যাই কোক নাকে, তুমি কোনো কথাত কান দিবা না। কিন্তু কোনো কিন্তু লয়, পেটত সোল ধারণ করা চারটিখানি কথা লয়। মানুষ চায় সোল পায় না, আর পেটের সোল তার কথা নষ্ট করা লাগবে, কখনোই নয়। শুনো, যার পেটত সোল, মা সারা কেউ জানে না সোলের বাপকে। কলি যদি কয় সোলের বাপ তুমি, তবে সোলের বাপ তুমি। মা সোলের বিষয়ে সব সঠিকটা জানে, আর কেউ বলতে পারে না। ওর অবস্থা তো জানেনি বাবু। জানি জন্যই তো করছি, তুমি ওকে ভালোবাসো, ওর পেটের সোলটাকে ভালোবাসবা। ওর বয়সটা কম, এই কচি বয়সে সোল নষ্ট করবার গেলে জীবন মরণ সমস্যা হয়ে যাবে পারে। আগে সোলটা ভালোই ভালোই হয়ে পারতাম, তারপর সব কিছু দেখা যাবে। আর শোনো, যে কোনো সমস্যায় হামাক কবা, আমি তোমাকে পাশে আছি। কি যে হচ্ছে কিছুই বুঝবার পারছি না। পাতা পাতা কি বিটি বুবু খেলি ও বিটি বুবু আমরা তো বড় হয়ে গেছি, এগুলো তো আমার করে খেলা নয়, এগুলো ছোটরা খেলে। বুবু আসো, আমরা বড় হয়েছি কোথায়, এসে খেলি। দাগত পা পড়েছে বুবু, বুবু দাগত পা পড়েছে। হ্যাঁ আমি মরে গেছি, তুই খেল। আচ্ছা
করছি? আমি ক্যাচাল করছি, তুই ক্যাচাল করছিস। আমার করে বাড়িতে থাকিস, আমার করে খাস, আর আমার সাথে ঝগড়া করিস। আমি ঝগড়া করছি? হ্যাঁ, আজকে কিন্তু তোকে আমার ভাই কয় করে বাড়ি থেকে বার করে দিব। বাড়ি থেকে বাইর করে দিল। তুই আমার বাড়িতে যাচ্ছিস কি? করেছিস কি? ভাই! ভাই! আমি তো ভাই রাগ করে না সারা দিন। এই পিঠে আবার কি করিস? আর মরে যাবি তো। তোকে আজকে বাড়ি থেকে বার করে দিব। ওই রাক্ষসী ডাইনিকে বাড়িতে তুবা না। দেখো আমাকে মেরে কি করছে। তুই কি ছোট মানুষ হসু? হ্যাঁ, কত স্বাভাবিক অবস্থা নাই, আর তুই তো অবুঝ লয়। ভাই, তোমাকে যেভাবে তুমি আল্লাহ দিয়ে দিচ্ছ না, কোনো দিনের বাড়ির কথা মনে করতে পারবি না। আর বাড়ির ঠিকানা কবার পারলে ওকে বাড়ি থুয়ে আসমু। তুই যা, ওকে আজকে বাড়ি থেকে বার করে দিব। ওই দাদাই বাড়িতে না ঢুকে। তুই যা। পাগলি রাক্ষসী ডাইনি। পিঠে আবার চলেন তো, চলেন। ওই যে ঠান্ডা বাতাস আছে, মাথা ভালো হয়ে যাবি। ঠান্ডা বাতাস খেলে আসেন। আপনাকে ঠিক কিসের জন্য লিয়েছি জানেন? আপনি কিছু কথা কওয়ার জন্যে। আমার মনে হচ্ছে আপনি একজন ভদ্র ঘরের সন্তান। আমার মনে হচ্ছে যে আপনি মনে কোনো খুব আঘাত পাচ্ছেন, এই জন্য একবার শিশুর লাগান করিচ্ছেন, আর একবার অক্তির পুষ্কুনির কথা করছেন। আমি মানুষ খারাপ না, আপনি কিন্তু হামাক কবের পারেন। কি হচ্ছে কোন? আমার নাম বিথি, আমার বাড়ি রাজশাহী। আপনার আব্বার নাম কি? এটি কেঙ্কা করে আসলেন? আমার নাম বিথি, আমার বাড়ি রাজশাহী। হ্যাঁ, আপনার নাম বিথি, আপনার আব্বার নাম কি? আমার নাম বিথি, আমার বাড়ি রাজশাহী। 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 আমার নাম বিথি, বিথি, বিথি আমার নাম। আমার আরো একটা নাম আছে, আরো একটা নাম আছে। আমি সুমনের মা। আমি আমি সুমনের মা। আমি সুমনের মা। সাগরে ভাইসা গেছে সুমনের মা। 3 মাস ধরে আমি তো নিজেই নিজের কাছে প্রশ্ন করতেছি, আমি কি আমি কি আমি কি জালালউদ্দিনের বেটি বিথি, মিলনের স্ত্রী, সুমনের মা? আমি কি সে বিথি তো নাই, সে বিথি নাই। সে মানুষ খুন করতে পারে, তার মধ্যে তো কোনো মায়া থাকে না। আর যার মধ্যে কোনো মায়া নাই, সে তো মানুষ না, সে হইতেছে শয়তান। শয়তান, একজন শয়তান কেমনে তার সন্তানের মুখের সামনে দাঁড়াতে পারে? কোন একজন সন্তান কেঙ্কা করে তার স্বামীর বুকের উপর মাথা রাখতে পারে? কোন তার আগে এটা পরিষ্কার হওয়া দরকার, খুন হচ্ছে যে সে কি আসলে মানুষ ছিল নাকি মানুষরূপী শয়তান ছিল? শয়তান খুন করা জায়েজ আছে, সে যে রূপেই থাকুক। আসলে মানুষের জীবনে কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যায় যা নিজের হাতে থাকে না। সেগুলা ঘটনা মানে নেওয়া উচিত। মানুষের জীবন অনেক বড়, খালি জন্ম মৃত্যুর চেয়েও অনেক বড়। সামান্য ঘটনার জন্যে জীবনে অসম্মান করা ঠিক না, সন্তানের দায়িত্ব ভুলে যাওয়া ঠিক না। ইনকা করে তো ভাবিনি আগে। জীবনে খালি খালি জটিল করবেন না।
জীবন মেলা সুন্দর, মেলা সুন্দর। আব্বা আপনার লেবুর শরবত খাইলাম। কোথায় যাচ্ছি? দেখি আমার সামনে না বস। তোকে আমি ছোটবেলায় কত আদর করছি, তো কান্দত করি বাজারত লিয়ে গেছি, একবেলা তোক ছাড়া খাইনি। আর এখন কতদিন হলে বাড়ি যাচ্ছ, সামনত বসায়া সুখ দুঃখের কথা কবার পারিনি। সেই দিন কি আর আছে? আমি বড় হছি, আমার বিয়ে হচ্ছে, আলাদা সংসার হচ্ছে। এখন আর তোকে আমি কি দেখুন, তুই তো আমাকে দেখি থুচ্ছ। আব্বা আপনি কিছু কবেন? জলিল ক্যাঙ্কা আছে, তা আমি ক্যাঙ্কা করে কব। আজ 4 মাস ধরে আমি এই বাড়িতে আছি, এর মধ্যে আমিও এই বাড়ি যাই নাই, তাইও আসে নাই। আমিও তো সেটাই কবার চাচ্ছি, জলিল আসে না কে? তুই কি রাগ করে চলে আসছ, নাকি জলিল তোকে চলে আসবার কাছে? তাই হামাক আসবার কবে মানে? তার মা দিন রাত ধরে হামাক অপমান করে কথা কয়, খোঁটা দিয়ে কথা কয়, আর তিনি দামান হয়ে সবকিছু মুখ বুঝে সহ্য করে, উল্টে মার পক্ষ নিয়ে হামাক কথা শোনায়। ওই দামানের ঘর আমি করবো না। দামান বউয়ের মধ্যে অঙ্কে এনাগোনা হয়ে থাকে। শেফালি, শেফালি, কি আমি একনাথ? রেডিওটা কোনটি পাচ্ছি না কিসব? এডিও আপনার চাচার ছোট বেটা লিছে, তাই নাকি যুদ্ধের খবর নিবি? রোগ করে থাকো, আস্তে কম। চারিদিকে শত্রু, কে কখন কার ফাঁসা দেয় কে জানে। আমি তো বুঝবার পারিনি। বেনা আপনি বাজারত গেছিলেন, জাফর এসে কইল তার নাকি এডিও লাগবে। আমি তো অবাক, পিছিয়ে না চলে এডিও দিয়া কি করব? আমি কোনো তুই এডিও দিয়া কি করব? ওই কি করলো? ওই কলো কয়েকজন বন্ধু মিলে একসাথে যুদ্ধের খবর শুনবি। লিখতে সময় বইয়ের লাদে লাদে ঘুরিস কিসব? জলি তোর কি খায়ের যেন কোনো কাম নাই? দেশের যুদ্ধ লাগছে, শিবানি শিবানি করিস টুকা। মা, আমি তোর জন্য একটা বিটি সোল দেখেছি, মাশাআল্লাহ খুব সুন্দর বিটি সোল। তার বড় বোনের 5টা সোল, বিয়ে হচ্ছে 7-8 বছর হবি। খুব ভালো বেটি সোল, ফলন দেখলি বোঝা যায়। মা, মা তোমাকে কতবার করে কষি আমি আর বিয়ে করবো না, তাও তুমি এগুলো কথা কও কিসব? তা করবো কে? ওই বাজা বেটিটা তো বান মারছে। তাই তো কই আমার ভালো সোলটা ইনকে হলো কিসব? আমিও বান মারমু, আমি আগে ফকিরের কাছে যাই। এই ডাইনি, তুই হামাক কি বান মারবো? আমি তোর ভিটাত ঘুঘু ছড়াবো, তোর বংশ নিবংশ করে ছাড়মু। রীতি সময় হামাক খোটা দেয়, আমি কিছু কই না বলে খুব বার বাড়ছে না? শেফালি চুপ করো। চুপ করবো কিসব? আমার সলপল হয় না বলে দিন নাই রাত নাই রীতি সময় হামাক খোটা দেয়, আপনার 2 বেলা করে বিয়ে দেয়। শেফালি তার দিক থেকে না ভাবে দেখো, আমার চাচার 3-3 সোল, এইদিকে আমি একলা। তাহলে তারও তো একটার বেশি সোলজার খেমতে আসলো না। হামাক কয় বাজা মায় মানুষ, আরে তুই তো বান্দা, কাক বান্দা। শেফালি দেখছো দেখছো